আজকে আমরা নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? হ্যাঁ, চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের 12 জন ছেলের মধ্যে একজন। তার মায়ের নাম রাহিলা, ইংরেজি নাম রাশেল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার মা পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। তার আপন ছোট ভাইয়ের নাম ছিল বেনিয়ামিন, ইংরেজিতে বেঞ্জামিন বলে ডাকা হয়। তাদের ভালো গুণের জন্য তাদের বাবা ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিনকে বেশি পছন্দ করতেন এবং খারাপ কাজ থেকে তাদেরকে রক্ষা করতেন। এই কারণে তার অন্য ছেলেরা তাদের অনেক হিংসা করত। একদিন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে চাঁদ, সূর্য ও 11টি তারা তাকে সেজদা করছে। তিনি এই স্বপ্নের কথা তার বাবাকে বললেন। তার বাবা এই স্বপ্নের মানে বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাকে নবী হিসেবে পছন্দ করেছেন এবং তাকে বিশেষ ক্ষমতাও দিয়েছেন। কিন্তু তার বাবা অন্য ভাইদের হিংসার কথা জানতেন। তাই তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বলেন যাতে স্বপ্নের কথা কাউকে না বলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের তার স্বপ্নের কথা বলেনি, কিন্তু দিনে দিনে তার সৎ ভাইদের হিংসা শুধু বাড়তেই লাগলো। তারা কি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলতে চেয়েছিল? যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বয়স 18 বছর ছিল, তখন তার ভাইরা তাকে নিয়ে কি করা যায় সে ব্যাপারে আলোচনা করতে বসে। আমাদের বাবা তাকে ভালোবাসে, আমরা তাকে মেরে ফেলি না, মেরে ফেলা ঠিক হবে না। আমরা তাকে কুয়োতে ফেলে দেই, কোনো পথচারী তাকে খুঁজে পাবে আর অনেক দূরে কোথাও নিয়ে যাবে। এরপর তারা তাদের কথা মতো কাজ শুরু করলো। তারা তাদের বাবাকে গিয়ে বলল, বাবা, আপনি কেন ইউসুফকে আমাদের সাথে খেলতে দেন না? আপনি কি আমাদের বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে খেলতে দিতে ভয় পান, কারণ তারা যদি সাবধান না থাকে তাহলে নেকড়ে তাকে খেয়ে ফেলতে পারে। আমরা তাকে রক্ষা করার জন্য যথেষ্ট। এভাবে তারা তাদের বাবাকে রাজি করায় যাতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে যেতে দেন। তাদের পরিকল্পনা অনুসারে তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কুয়ার পাশে নিয়ে যায় এবং তার জামা খুলে রেখে তাকে কুয়োতে ফেলে দেয়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচানোর জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু তার ভাইরা তাকে কুয়োতে ফেলে চলে যায়। কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কুয়োর ভেতরেও নিরাপদে রাখলেন। তার ভাইয়েরা ফেরার পথে একটি ভেড়াকে জবাই করে সেটির রক্ত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামাতে লাগায় এবং বাসায় ফিরে আসার আগে তারা প্রতিজ্ঞা করে যে এই ব্যাপার একদম গোপন রাখবে। রাতে তারা তাদের বাবার কাছে ফিরে যায় ও কান্না শুরু করে। তখন তাদের বাবা জিজ্ঞেস করে যে কি হয়েছে। তারা কান্না করতে করতে বলে, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ওই ইউসুফের কাছে আমাদের জিনিসপত্র রেখে গিয়েছিলাম, তখন নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে। বিশ্বাস করুন, আমরা সত্য বলছি। তারা সেই রক্তমাখা জামাটি তাকে দেখায়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বাবা কি বুঝতে পেরেছিলেন যে তারা মিথ্যাবাদী ছিল? আমার মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন, কারণ তিনি তো আল্লাহর নবী ছিলেন। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা মিথ্যা কথা বলছে। তাদের বাবা জামা নিয়ে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, নেকড়ে ইউসুফের জামাটি না ছিঁড়ে কিভাবে তাকে মারলো? তখন তাদের মুখ লাল হয়ে যায়, কিন্তু তারা আল্লাহর শপথ করে বলল যে তারা সত্য বলছে। নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসে এবং তিনি তাদের বলেন যে তারা মিথ্যা বলছে, কিন্তু তিনি ধৈর্য ধরবেন, কারণ একমাত্র আল্লাহই তাকে ও তার ছেলেকে সাহায্য করতে পারেন। অন্ধকার কুয়োর মধ্যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছিলেন, আর তাই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহর ইচ্ছা মেনে নিলেন। পরদিন একটি দল মিশর যাওয়ার পথে পানির জন্য সেই কুয়োর কাছে আসে। তাদের মধ্যে একজন পানি উঠানোর জন্য বালতি ফেলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সেই বালতির দড়ি ধরে ফেলেন। লোকটি কুয়োতে একটি ছেলে দেখতে পেয়ে জোরে জোরে তার পাশের লোকদের ডাকতে লাগলো, এই, তোমরা সাহায্য করো, মনে হচ্ছে আমি গুপ্তধন পেয়ে গেছি। তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনলেন। তারা দেখলো যে তিনি অত্যন্ত সুন্দর। তার সুন্দর মুখ এবং স্বর্গীয় হাসি দেখে তারা বুঝতে পারলো ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দাস হিসেবে বিক্রি করলে তারা অনেক অর্থ পাবে। তাই তারা সাথে সাথে তাকে চেইন দিয়ে বেঁধে ফেলে এবং তার এলাকা কেনান থেকে অনেক অনেক দূরে মিশরে নিয়ে যায়। মিশরের শহরে খবর ছড়িয়ে পড়ে যে একটি অত্যন্ত সুন্দর সুস্থ একটি গোলাম বিক্রি হবে।
তাকে কিনতে বাজারে শত শত মানুষ জড়ো হয়। অনেক ধনী লোক তাকে কেনার চেষ্টা করে, কিন্তু মিশরের প্রধানমন্ত্রী আজিজ তাকে কিনে নেন এবং তার বাড়িতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান। তার স্ত্রী জুলেখাকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো ব্যবহার করতে বলেন, যাতে তাকে তাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারে। এইভাবে আল্লাহ ইউসুফকে মিশরের রাজ পরিবারের অংশ করে দেন। প্রধানমন্ত্রীর আদেশে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পায়ের শেকল খুলে দেওয়া হয় এবং ইউসুফকে বলেন যাতে তিনি প্রধানমন্ত্রীর বিশ্বাস রাখেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাকে ধন্যবাদ জানান এবং ওয়াদা করেন যে তিনি বিশ্বাসযোগ্য হবেন। তিনি তার নতুন জীবনের জন্য অনেকবার আল্লাহকে ধন্যবাদ দেন, কিন্তু তিনি তার বাবা ও তার ছোট ভাই বেনিয়ামিনকে মনে করছিলেন। প্রধানমন্ত্রীর স্ত্রী ইউসুফের সুন্দর ব্যবহার ও আচরণের জন্য খুবই খুশি হন। শহরের মানুষ তাকে তাদের দেখা সব থেকে সুন্দর মানুষ বলতো। এমনকি তারা তাকে নিয়ে কবিতাও লিখেছিল। তিনি সব সময় নম্র ও ভদ্র ছিলেন। তার বয়স যখন 20 বছর পূর্ণ হলো, আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও শিক্ষা দান করেন। তার মালিক তাকে পরিবারের কাজে নিযুক্ত করেন এবং তাকে আপন সন্তানের মতো আদর করতেন। কিন্তু প্রধানমন্ত্রীর স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ চিন্তা করত। সে নানাভাবে নবী ইউসুফের মন জয় করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। একদিন শয়তান তাকে খারাপ বুদ্ধি দেয়, যেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই সে দরজা বন্ধ করে দেয় এবং তাকে খারাপ কাজ করতে বলে। এটি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জন্য পরীক্ষা ছিল, কারণ জুলেখা শহরের সুন্দরী মহিলাদের মধ্যে একজন ছিল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম পাশ করেন এবং জুলেখাকে করতে মানা করেন, কারণ আল্লাহ তাকে শিখিয়েছেন যেন তিনি তার মালিককে ধোঁকা না দেন এবং সকল খারাপ কাজ থেকে দূরে থাকেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু জুলেখা তার পিছনে ছুটে আসে ও জামা টেনে ধরে, আর এতে জামা ছিঁড়ে এক টুকরো জুলেখার হাতে চলে আসে। দরজা খোলা মাত্র তার স্বামী তাদের এই অবস্থায় দেখে ফেলেন। তখন জুলেখা সব দোষ ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চাপিয়ে দেয় এবং বলে যে তিনি জোর করে তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল এবং তার স্বামীকে বলে শাস্তি দিতে। কি? সে তো মিথ্যা বলছে, সে অবশ্যই খারাপ মহিলা। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ অস্বীকার করেন এবং বলেন জুলেখা খারাপ চেয়েছিল। তারপর প্রধানমন্ত্রী অন্য একজনকে সত্য বলার জন্য বলেন। লোকটি বলেন যে জামা সামনে থেকে ছিঁড়ে থাকে জুলেখা সত্য বলছে, আর যদি জামা পেছন থেকে ছিঁড়ে থাকে ইউসুফ সত্য বলছে। প্রধানমন্ত্রী বুঝতে পারলেন যে তার স্ত্রী মিথ্যা বলেছে এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে যেতে দিলেন এবং তার স্ত্রীকে ক্ষমা চাইতে বললেন। কিন্তু এই কথাটি বাড়ির কাজের লোকেরা জানতে পারে এবং সারা শহরে সবাইকে বলে দেয়। খোঁজ গল্প করা শুরু করে। জুলেখা তার অবস্থা সবাইকে জানাতে কিছু ধনী মেয়েদের দাওয়াত দেন। সে তাদের বলে যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকদিন ধরে তার একটি খারাপ ইচ্ছা ছিল। তাদের খাবার শেষ করার পর মেহমানরা ছুরি দিয়ে ফল কাটা শুরু করে। ঠিক সেই সময় জুলেখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আসতে বলে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষকে দেখে সবাই অবাক হয়ে যায়। তারা এতই অবাক হয় যে ফল কাটতে গিয়ে ভুল করে নিজেদের হাত কেটে ফেলে। তারা বিশ্বাস করতে পারছিল না যে তিনি সত্যি মানুষ। তার জন্য সবার একই ধরনের খারাপ ইচ্ছা হয়। তারপর জুলেখা তাদের বলে যে সবাই এই মানুষের জন্য তাকে খারাপ বলছে। সে তাদের আরো বলে, আপনারা এর সৌন্দর্য দেখে নিজেদের হাত কেটে ফেলেছেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদেরও খারাপ ইচ্ছা হয়েছে। প্রধানমন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বলে যে যদি সে তার কথা না মানে তাকে জেলে যেতে হবে, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার কথা মানার পরিবর্তে জেলে যেতে রাজি ছিলেন। তাই জুলেখা তার স্বামীকে তার সম্মান রক্ষা করার জন্য ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জেলে পাঠাতে রাজি করায়। প্রধানমন্ত্রী জানতেন যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ ছিলেন, কিন্তু তার কোনো উপায় ছিল না। তাই তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে অনেক দুঃখ নিয়ে জেলে পাঠিয়ে দেন। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 20 বছর ছিল। কিভাবে তারা একজন নির্দোষ মানুষকে জেলে পাঠাতে পারে? কারণ তারা সত্যি খারাপ মানুষ ছিল। এটি আল্লাহর তরফ থেকে নবীর জন্য আরেকটি পরীক্ষা ছিল। এই কঠিন সময়ে আল্লাহ তাকে একটি অসাধারণ উপহার দেন। তিনি স্বপ্নের অর্থ বুঝতে পারতেন। জেলে তার সাথে আরো 2 জন বন্দী ছিল। তারা দুটি আলাদা স্বপ্ন দেখে। তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের অর্থ জিজ্ঞেস করে। এক বন্ধুর স্বপ্ন ছিল, আমি আমার মাথার উপর রুটি নিয়ে হাঁটছিলাম এবং পাখিরা আমার রুটি খেয়ে ফেলছে। অন্য বন্দীর স্বপ্ন ছিল যে সে শরবত বানাচ্ছে। প্রথমত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর পথে আসার দাওয়াত দেন এবং
তাকে একমাত্র সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করতে বলেন, যাকে নবী ইব্রাহিম, ঈসা এবং ইয়াকুব আলাইহিস সালাম অনুসরণ করতেন। তারপর তিনি প্রথম বন্দীকে বলেন তাকে ক্রুশবিদ্ধ করে মারা হবে এবং পাখি তার মাথায় ঠোকর মারবে। তারপর তিনি অন্য বন্দীকে জানান যে সে মুক্তি পাবে এবং রাজবাড়িতে শরবত পরিবেশন করবে। তিনি এই দ্বিতীয় বন্দীকে অনুরোধ করেন রাজার কাছে তার কথা বলতে, যে তিনি নির্দোষ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের কথা সত্যি হয়, প্রথম লোককে ক্রুশবিদ্ধ করা হয় এবং দ্বিতীয় ব্যক্তি মুক্তি পায় এবং রাজার জন্য কাজ করে। কিন্তু শয়তান তাকে রাজার কাছে ইউসুফ আলাইহিস সালামের নাম বলতে ভুলিয়ে দেয়। তাই ইউসুফ আলাইহিস সালাম আরো কয়েক বছর কারাগারে ছিলেন, কিন্তু তিনি ধৈর্যের সাথে অপেক্ষা করছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছিলেন। 9 বছর পরে রাজা একটি স্বপ্ন দেখেন। নদী থেকে প্রথমে 7টি মোটা তাজা গরু এবং পরে 7টি চিকন গরু উঠে আসে। মোটা তাজা গরুদের 7টি চিকন গরু খেয়ে ফেলে। এটি দেখে রাজা ভয় পেয়ে গেলেন। তারপর রাজা দেখলেন 7টি সবুজ শস্য এবং 7টি শুকনো শস্য। তিনি স্বপ্নের অর্থ জানার জন্য তার সবার সকলকে অনুরোধ করছিলেন, কিন্তু কেউই বলতে পারেনি। হঠাৎ পুরনো কয়েদির ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে। জেলে থাকার সময় স্বপ্নের অর্থ বলেছিলেন তিনি। তাই সে রাজার কাছে ইউসুফ আলাইহিস সালামের কথা বলে এবং এই স্বপ্নের অর্থ জানতে ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ নিতে বলে। রাজা তাকে ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের অর্থ জানার জন্য পাঠান। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করেন সেখানে 7 বছর ভালো ফসল হবে এবং এই সময় অতিরিক্ত খাবার সংরক্ষণ করা উচিত হবে। পরের 7 বছর খরা থাকবে, কোনো বৃষ্টি হবে না। এই সময় সংরক্ষিত অতিরিক্ত খাবার ব্যবহার করা যাবে। তিনি খরার পরে বীজ বপনের জন্য কিছু শস্য আলাদা করে সংরক্ষণ করারও পরামর্শ দেন। তিনি আরো বলেন 7 বছর ধরে খরার পরে প্রচুর বৃষ্টি হবে। এই বৃষ্টিতে তারা ফলের রস ও তেলের প্রয়োজন মেটাতে আঙ্গুর ও জলপাই গাছের বাগান করতে পারবে। এই ব্যাখ্যা শুনে রাজা হতবাক হয়ে গেলেন। তিনি তার লোকদের বললেন ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিতে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন যতদিন তিনি নির্দোষ প্রমাণিত না হবেন জেল ছেড়ে তিনি যাবেন না। তাই রাজা আজিজের স্ত্রী এবং যে মেয়েরা নিজেদের হাত কেটেছিল তাদের ডাকতে বললেন। তারা সকলে লজ্জা পায় এবং একটি নির্দোষ মানুষকে কারাগারে পাঠানোর জন্য তারা দুঃখ করে। জুলেখা যা করেছে তার জন্য সে খুব অনুতপ্ত ছিল। সে স্বীকার করে যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ ছিলেন, বরং সে নিজে দোষী ছিল। এখানেই জুলেখার গল্প শেষ হয়। তার গল্প এখানেই শেষ হয় কেন? তাকে নিয়ে অনেক কাহিনী বানানো হয়েছে, কিন্তু কোরআন ও হাদিসে না থাকলে আমরা কোনো গল্পতে বিশ্বাস করতে পারবো না। তাই তার গল্প এখানেই শেষ করতে হবে। Assalamu alaikum. The copyright of this product belongs to Iqra Cartoon Network. We are trying to build a unique and very educational Islamic cartoon channel. Please do not copy and upload it to your channel, as it will hurt us and it would be haram for you. If you think that we are doing an excellent job for our kids, please join our Dawah project. We really need your help spiritually and financially. Please donate generously. It would be sadaqah zariyah for you. Inshallah, Allah subhanahu wa ta'ala will give you continuous reward even after your death. You can donate by visiting our website iqracartoon.com. ইউসুফ আলাইহিস সালামের নতুন জীবন শুরু হয়। তার বুদ্ধি ও জ্ঞান দেখে রাজা তাকে জিজ্ঞেস করেন যে তারা কিভাবে নিজেদের খরা থেকে রক্ষা করতে পারবে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের সব কয়টি গুদামের দায়িত্ব চাইলেন এবং তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে তাদের রক্ষা করার কথা বললেন। তিনি এক অর্থে মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে চেয়েছিলেন। রাজা তার প্রস্তাবের জন্য খুশি হয়ে তাকে সবগুলো গুদামের দায়িত্ব দিয়ে দেন। এভাবে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মতো বড় রাজ্যে অনেক ক্ষমতাশালী করে দেন। সময় পার হয়ে যায়। প্রথম 7 বছর ফসলের চাষ ও ফসল রাখার জায়গার উপর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তার পরের 7 বছর আশেপাশের সব দেশে খরা শুরু হয়, এমনকি নবী ইউসুফের দেশ কেনানেও। ইউসুফ আলাইহিস সালাম
তখন রাজাকে বলেন তাদের অতিরিক্ত জমা করে রাখা শস্য পাশের দেশে সঠিক দামে বিক্রি করতে। রাজা এতে মেনে নিলেন এবং এই ভালো খবর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম তার ছেলে বেনিয়ামিনকে ছাড়া তার সমস্ত ছেলেদের মিশরে পাঠালেন কিছু খাবার কিনে আনতে। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম জানতে পারলেন যে কেনান দেশ থেকে 10 ভাই এসেছে, কিন্তু তারা মিশরীয় ভাষা বলতে পারছে না। নবী ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম তার ভাইদের এক নজরে চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। তারা নিজেদেরকে নবী ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লামের সন্তান হিসেবে পরিচয় দেয় এবং বলে যে তারা 11 ভাই। তার ছোট ভাই তার বাবার সাথে আছে শুনে নবী ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের চোখে পানি চলে আসে ও তিনি তার ভাই ও বাবাকে অনেক মনে করেন। অন্যান্য ভাইদের খাবার দেওয়ার পর তিনি তাদের বলেন যে যদি তারা সত্য কথা বলে তাহলে পরের বার তাদের ছোট ভাইটিকে সঙ্গে নিয়ে আসবে এবং তখন তিনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু তারা যদি তাকে না নিয়ে আসে তাহলে তাদের কাছে কোনো খাবার বিক্রি করা হবে না। তখন ভাইয়েরা বলল, আমরা আমাদের বাবার কাছে অনুমতি নেওয়ার চেষ্টা করব এবং আমরা তাকে নিয়ে আসব। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম তার চাকরকে বলে গোপনে তার ভাইরা যে টাকা দিয়ে খাবার কিনেছে সেই টাকাগুলো আবার তার ভাইদের খাবারের থলিতে রেখে দেন, যাতে তারা কৃতজ্ঞ হয় এবং তারা আবার ফিরে আসে। 10 ভাই তাদের বাবার কাছে ফিরে এসে বলল, যদি পরের বার আমরা আমাদের ভাইকে আমাদের সাথে নিয়ে না যাই তাহলে আমাদের কোনো খাবার দেওয়া হবে না, দয়া করে আমাদের সাথে ওকে পাঠিয়ে দেন। এর জবাবে নবী ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম বলেন যে তিনি তাদের উপর বেনিয়ামিনকে নিয়ে বিশ্বাস করতে পারছেন না। তারা তাদের অন্য ভাই ইউসুফকে রক্ষা করতে পারেনি, তিনি শুধুমাত্র আল্লাহর সুরক্ষা বিশ্বাস করেন। সেই টাকার কি হলো যেগুলো ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম লুকিয়ে থলিতে রেখে দিয়েছিলেন? তারা যখন তাদের থলি খোলে তখন তাদের টাকা দেখে অবাক হয়। তারা তাড়াতাড়ি তাদের বাবার কাছে গিয়ে বলল, বাবা দেখো, মন্ত্রী সাহেব আমাদের টাকা ফেরত দিয়েছেন, তিনি আমাদের ভাইয়ের ক্ষতি করবেন না, এটা আমাদের জন্য ভালোই হবে। কিন্তু ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম তারপরও তাদের সাথে বেনিয়ামিনকে পাঠাতে রাজি হলেন না। কিছুদিন পর তাদের খাবার শেষ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম তাদের আবার মিশরে যেতে বলছিলেন। তারা তাকে মনে করিয়ে দেয় যে বেনিয়ামিনকে ছাড়া তারা ফিরে আসতে পারবে না। ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম এবার রাজি হলেন এবং আল্লাহর নামে তাদের শপথ করালেন যে তারা বেনিয়ামিনকে নিরাপদে ফেরত আনবে। ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম তাদের ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে ঢুকতে বলেন এবং তাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মিশরে যাওয়ার পথে ভাইয়েরা বেনিয়ামিনের ভালো যত্ন নেয় এবং তারা তাদের বাবার কথা মতো ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করে। অবশেষে তারা ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের সাথে দেখা করে। তিনি তার ছোট ভাই বেনিয়ামিনকে দেখা মাত্র চিনতে পারেন এবং তাদের সবার জন্য রাতের বিশ্রামের ব্যবস্থা করেন। যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন তিনি তার ভাই বেনিয়ামিনকে কথা বলার জন্য ডাকেন। তারপর ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম নিজেকে তার হারানো ভাই হিসেবে পরিচয় দেন। এত বছর দূরে থাকার পর একে অন্যকে পেয়ে তারা আবেগী হয়ে আনন্দে কেঁদে ওঠে এবং একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু তারা তাদের অন্য ভাইদের থেকে এই কথা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। যখন সব ভাইয়েরা খাবার দিয়ে তাদের থলি ভরে নিল তখন ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম একজনকে বেনিয়ামিনের ব্যাগে রাজার সোনার বাটি রাখার নির্দেশ দিলেন। যখন তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন সৈনিক বলল, আপনারা চোর। ভাইয়েরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি হারিয়েছেন? এক সৈনিক বলল, রাজার সোনার বাটি। অন্যজন বলল, যে খুঁজে দিতে পারবে সে উট পুরস্কার হিসেবে পাবে। ভাইয়েরা তখন বলল, আল্লাহর শপথ, আমরা এই দেশে খারাপ কাজ করতে আসিনি এবং আমরা চোর নই। সৈনিকরা তখন বলল, যদি তুমি মিথ্যা বলো তবে তুমি কি শাস্তি পাবে? ভাইয়েরা আমাদের দেশের আইন অনুযায়ী যে চুরি করে সে সম্পত্তি মালিকের দাস হয়ে যায়। সৈনিক তখন বলল, ঠিক আছে, আমরা মিশরীয় আইনের পরিবর্তে আপনাদের আইন প্রয়োগ করব। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম এতে খুশি ছিলেন, কারণ মিশরীয় আইনে সে তার ভাইকে তার সাথে রাখতে পারত না। সৈনিকেরা সমস্ত থলি একের পর এক অনুসন্ধান করলো। অবশেষে তারা বেনিয়ামিনের থলির মধ্যে সোনার বাটি খুঁজে পেল। তখন তার ভাইরা চিৎকার করে বলল, এখানে কোনো সন্দেহ নেই যে সে চুরি করেছে, তার ভাইও চোর ছিল। তাই ইউসুফ নবীর ব্যাপারে কিভাবে এত খারাপ কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম এটি শুনে চুপ হয়ে গেলেন এবং বুঝলেন যে তারা খুব খারাপ মানুষ, আল্লাহই ভালো জানেন। তারপর ভাইদের বাবার কাছে করে আসা ওয়াদার কথা মনে পড়ে গেল। তখন তারা বলল,
হে মালিক, তার পিতা খুব বৃদ্ধ মানুষ, আমাদের একজনকে রাখেন এবং তাকে যেতে দেন, আপনি অনেক ভালো মানুষ। তিনি তাদের কথা মানলেন না এবং বললেন যে এটি করা ঠিক হবে না। তখন তারা দেখলো যে আর কোনো আশা নেই। তখন সব ভাইয়েরা একপাশে গিয়ে নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। তাদের সবার বড় ভাই খুবই চিন্তিত ছিল এবং অন্যদেরকে বলল, আমরা আল্লাহর নামে বাবার কাছে ওয়াদা করেছিলাম যে বেনিয়ামিনকে হারাবো না। আমি আমাদের ওয়াদা পূরণ না করে ফিরে যাব না, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাই তিনি থেকে গেলেন এবং অন্যান্য ভাইয়েরা তাদের বাবা ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লামের কাছে ফিরে গেল। এর মধ্যে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম বেনিয়ামিনকে তার অতিথি হিসেবে তার বাড়িতে রেখেছিলেন। বেনিয়ামিন খুব খুশি ছিল, কারণ তার সব থেকে বড় ভাই থেকে গিয়েছিল এবং ভাইদের মধ্যে সে ছিল ভালো। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম বেনিয়ামিনের ব্যাপারে ভাইদের অনুভূতি ও আন্তরিকতা পরীক্ষা করছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে তারা তাদের দুই ভাইয়ের জন্য ফিরে আসে কিনা। নয় ভাই তাদের বাবার কাছে ফিরে গিয়ে বলল, বাবা, আপনার ছেলে চুরি করেছে, কিন্তু আমরা তাকে চুরি করতে দেখিনি। আমরা সত্যি বলছি, আপনি কাফেলার অন্যদের জিজ্ঞাসা করতে পারেন। এই কথা শুনেই তাদের বাবা ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লামের মন দুঃখে ভরে গেল ও চোখ ভরে পানি আসলো। তবে তিনি ধৈর্য ধরেছিলেন, আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি ভাবলেন, হতে পারে আল্লাহ তার সব সন্তানদের ফিরিয়ে দেবেন। তিনি অনেক দুঃখ পেয়েছিলেন এবং তার হারিয়ে যাওয়া পুত্র ইউসুফ এবং অন্যান্য ছেলেদের জন্য সব সময় দুঃখ করতেন। কয়েকদিনের মধ্যে তিনি তার দৃষ্টিশক্তি হারালেন এবং অন্ধ হয়ে যান। তিনি অন্ধ হয়ে গেলেন? তিনি নিশ্চয়ই তার সন্তানদের অনেক ভালোবাসতেন। হ্যাঁ, তিনি সত্যিই তাদের ভালোবাসতেন। তার অন্যান্য ছেলেরা তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করছিল না। তিনি তাদের মিশরে ফিরে যেতে অনুরোধ করেন এবং ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম ও তার ভাইয়ের অনুসন্ধান করতে বলেন, কারণ তার মনে হচ্ছিল তার ছেলে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম এখনো বেঁচে আছেন। সেই সময় তাদের খাবার শেষ হয়ে যায়। সমস্ত ভাই খুব দরিদ্র ও বিষণ্ণ হয়ে ওঠে। তারা মিশরে ফেরত আসে এবং তাদের বড় ভাইকে খুঁজে বের করে। একসঙ্গে তারা ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং তাকে জানায় যে তাদের পরিবার খুব খারাপ অবস্থায় আছে। তারা আরো খাবারের জন্য ভিক্ষা চায়, কারণ তাদের কাছে টাকা ছিল না। এই কঠিন সময়ে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করেন যে তারা তাদের ভাই ইউসুফ ও বেনিয়ামিনের সাথে কি করেছে। তারা এই প্রশ্ন শুনে অবাক হয়, কারণ ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের ঘটনা একমাত্র আল্লাহ ও ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম ছাড়া কেউ জানতো না। তখন তারা বুঝতে পারলো যে তাদের সামনে তাদের ভাই ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। তুমি কি ইউসুফ? ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তিনি ইউসুফ, এবং সবাইকে বলেন যে আল্লাহ ধৈর্যশীলদের অবশ্যই উপহার দেন। সব ভাইয়েরা তাদের পাপের জন্য লজ্জা পায় এবং বলে যে আল্লাহ ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে তাদের মধ্যে সব থেকে বড় করে তুলেছেন। তারা তার কাছে ক্ষমা চায়। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দেন এবং তাদের পাপের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চান। তারা আনন্দের সাথে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম কি তার বাবার কাছে ফিরে গিয়েছিলেন? না, কারণ মিশরে তার অনেক বড় দায়িত্ব ছিল। তাই আল্লাহ তাকে সেখানে থাকতে ও তার পরিবারের সকল সদস্যকে মিশরে নিয়ে আসতে চেয়েছিলেন। তাই তিনি তার ভাইদের তার জামা নিয়ে তার বাবার কাছে ফিরে যেতে বলেন। তারা প্যালেস্টাইনে যাওয়ার জন্য তাদের যাত্রা শুরু করে। অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম তার রুমের মধ্যে বসেছিলেন এবং তার ছেলেদের জন্য কান্না করছিলেন। হঠাৎ তিনি আনন্দ অনুভব করলেন আর তাই তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। তিনি আকাশের দিকে তাকালেন এবং গভীর নিঃশ্বাস নিলেন। তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল। তিনি আরো বললেন যে তিনি বাতাসে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের গন্ধ পাচ্ছেন। তার পরিবার তাকে বলে যে তিনি ভুল ভাবছেন, কিন্তু আল্লাহর নবী আগে থেকেই সুখবর পেয়ে গিয়েছিলেন। যখন কাফেলা ফিরে আসে, তার এক ছেলে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের জামা ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লামের মুখের উপর রাখেন আর সাথে সাথে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। তখন তিনি সবাইকে বলেন যে আল্লাহ তাকে আগেই এইসব জানিয়েছিলেন। তখন তার সব ছেলেরা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাকে অনুরোধ করলেন। তিনি করুণাময় আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এরপর ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা মিশরে চলে যান ও তারা শহরের বাইরে ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে দেখতে পান। ইউসুফ আলাইহিস ওয়াসাল্লাম ও ইয়াকুব আলাইহিস ওয়াসাল্লাম একে অপরকে আনন্দের সাথে জড়িয়ে ধরেন। নবী ইউসুফ তাদেরকে শহরে নিয়ে যান। যখন তিনি তার পিতামাতার পাশে সিংহাসনে বসেন, তখন সকলে তার সামনে ঝুঁকে তাদের সম্মান করে
তিনি তার বাবাকে ছোটবেলায় দেখা সেই স্বপ্নের কথা মনে করিয়ে দেন। এটিই ছিল সেই স্বপ্নের অর্থ। তিনি তার নতুন জীবনের জন্য এবং তার পরিবারের সবার সাথে মিলিত করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তার মৃত্যুর পরেও তাকে মুসলিম রাখেন এবং পরে তাকে জান্নাত দান করেন। 100 বছর বয়সে তিনি মিশরে মারা যান। আমরা তার কবর কোথায় সেটি জানি না, কিন্তু কিছু জ্ঞানী বলেন যে তার মৃত্যুর পর তাকে মমি বানানো হয়েছিল এবং পরে প্যালেস্টাইনে নিয়ে দাফন করা হয়। তবে একমাত্র আল্লাহই এ ব্যাপারে ভালো জানেন। আজকের জন্য নবীদের গল্প আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমরা আবার অন্য কোনো নবীর সুন্দর গল্প শুনবো।